হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি একটি রেসিপি নিয়ে আসছি বুটের ডাল কিংবা ছোলার ডালও বলে অনেকে। এটা খেতে অসম্ভব মজা, রুটি কিংবা পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে। আমি এটা হোটেলের স্টাইলে ঘরোয়া পদ্ধতি করেছি। এখানে আমি 1 কাপ ডাল 1 ঘন্টা পরিমাণ সময় ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটি হাঁড়িতে নিয়ে নিলাম। 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি ডালটা যাতে সেদ্ধ হয়। এরপর আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটা ঢাকন দিয়ে ঢেকে দিলাম। ঢাকনের ছিদ্রি থাকলে কাগজ দিয়ে আটকে দিবেন। তো এরপরে আমি ঢাকনটা খুলে নিয়েছি। আমি মাঝে মাঝে চেক করেছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। এরপরে আমি দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। পানি সহই নামাই নেবেন ডালটা। এরপর আমি একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি বোটা ছাড়িয়ে। শুকনো মরিচটা একটু ভাজা দিয়ে চুলার জালটা লো থাকবে। এরপরে হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখানে পাঁচফোড়নটা দিয়ে আমি একটু নেড়ে দিলাম। দিয়ে এরপরে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর গরম মশলা দিয়ে দিলাম, 2টা দারচিনি, 3টা এলাচি, গোলমরিচ, লবঙ্গ। এলাচিটা অবশ্যই থেতো করে দিবেন যাতে ঘ্রাণটা বের হয়। তো পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে 1.5 চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট দিয়ে দিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভাজাতে দিব। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য। এরপরে আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়াটা দিলাম। মরিচের গুঁড়াটা অবশ্যই আপনাদের ঝাল অনুযায়ী, পছন্দ অনুযায়ী দিবেন, কম বেশি করে। দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে নেড়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। একটা তেজপাতা ভালো করে ধুয়ে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। তো মশলাটাকে আমি ভালো করে নেড়ে দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষানোর জন্য। এরপর যে আমি একটা ঢাকন দিয়ে ঢেকে দিব। 3-4 মিনিট ঢাকন দিয়ে ঢেকে দিয়েছি। 3-4 মিনিট পরে আমি ঢাকনটা তুলে নিয়েছি। মাঝখানে আমি ঢাকনটা তুলে মশলাটাকে নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। তো মশলাটাও প্রায় কষানো হয়ে এসেছে, তেলটা উপরে উঠে এসেছে। এরপর যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর যে আমি ডালগুলো দিয়ে দিব পানি সহকারে। তো সবগুলো ডাল আমার দেওয়া হয়ে গিয়েছে। তো এরপরে যে আমি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ডালটাকে আমি ভালো করে নাড়াতে দিব। তো আমার চুলাটা মিডিয়াম টু লো ছিল। তো দিয়ে আমি ঢাকনটা ঢেকে দিয়েছি। মাঝখানে আমি ঢাকনটা তুলে নাড়া দিয়ে দিয়েছি। আমার ডালটা কষানো প্রায় হয়ে এসেছে, পানিটাও শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম। তো ডালটা আমার কমে এসেছে। এখন আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করব। গরম পানি এখানে দিতে হবে, ঠান্ডা পানি দিলে ডালটা খেতে ভালো লাগবে না। তো আমার ডালটা সেদ্ধ হয়ে এসেছে, সেই জন্য আমি বেশি পানি দিইনি। দিয়ে আমি ভালো করে কড়াইয়ে 4-5টা নেড়ে মশলাটা ধুয়ে দিলাম। তো এখন আমি হাফ চামচ পরিমাণ চিনি দিলাম। চিনিটা অপশনাল,
হোটেলের বাবুর্চিরা এখানে টেস্টিং সল্ট দেয়। তো আপনারা চাইলে টেস্টিং সল্ট দিতে পারেন। টেস্টিং সল্টটা দিলে ডালটা খেতে আরও অনেক মজা লাগবে। তো আমি একটা ঢাকন দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো আমার ডালটা প্রায় হয়ে এসেছে। 15 মিনিট পরে আমি ঢাকনটা খুলে দেখেছি, পানিও শুকিয়ে এসেছে এবং ডালটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। তো ডালের টেস্টটা আরও বাড়ানোর জন্য একটা ডিম ফেটিয়ে অর্ধেকটা পরিমাণ আমি ডালে দিয়ে দিব। তো ডিমটা এখানে অপশনাল, দিলে অনেক মজা হয়, না দিলেও হবে। তো ডিমটা আমি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি লবণটা চেক করে দেখব যে লবণ হয়েছে কিনা। তো আমার লবণ সবকিছু পারফেক্ট। তো এখন আমি ঢাকন দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম লো হিটে। তো 5 মিনিট পর আমি ঢাকনটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ডালের কালারটা অনেক সুন্দর হয়েছে এবং ডালটা ঘন হয়ে এসেছে। ডালটা একটু পানি পানি নামাতে হবে, কারণ ডালটা ঠান্ডা হয়ে গেলে বুটের ডাল ঘন হয়ে যায়। তো আমি এখন পরিবেশন করে নিয়েছি। এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও